এই মুহূর্তে যদি খান ফোন করে বলে যে তুমি কোথায় আছো, শুট টুট কিছু করা লাগবে না, চলে আসো, চলে যাবে? চলে যাবো, হ্যাঁ চলে যাবে 100%। সাকিবের জন্য সবকিছু ত্যাগ করতেও প্রস্তুত অপু বিশ্বাস, যা আবারও স্বীকার করলেন অপু নিজেই। ক্যারিয়ার থাক দূরে, সাকিবের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ ছেড়ে দিতেও প্রস্তুত এই নায়িকা। কিন্তু প্রশ্ন হলো, সাকিব খানও তাকে এভাবে গুরুত্ব দেয় কি? সাকিব খান তো বুবলির সাথে ব্যক্তিগত সময় কাটাতে ব্যস্ত। তবুও সাকিবের দিক থেকে অপু বিশ্বাসের জন্য ডাক আসবে কি? ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আরো কি বলেছেন অপু বিশ্বাস, তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। প্রথমবারের মতো সাকিবকে হারিয়ে দীর্ঘ 7 বছর একাকিত্বে ছিলেন অপু বিশ্বাস। যেহেতু তিনি একজন সফল নায়িকা, সেক্ষেত্রে ইচ্ছে করলে দ্বিতীয় বিয়ে করে নিতে পারতেন অপু বিশ্বাস। কিন্তু তার মুখে একটা শব্দই ছিল, সাকিবের জন্য চিরকাল অপেক্ষা করে যাবেন। সাকিব তার ভাগ্যে থাকলে যে কোনো ভাবে ফেরত আসবে। সেই অপেক্ষার ফল মিষ্টি হয়ে সাকিবের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে পেরেছেন অপু বিশ্বাস। আর সেই প্রেক্ষিতে একটা সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়, এই অনুষ্ঠানের মাঝে সাকিবের ফোন কল আসলে আপনি কি করবেন? যেখানে অপু সরাসরি জানিয়ে দেন যে সকল শুটিং ফেলে রেখে তিনি সাকিবের কাছে চলে যাবেন। এই মুহূর্তে যদি খান ফোন করে বলে যে তুমি কোথায় আছো, শুট টুট কিছু করা লাগবে না, চলে আসো, চলে যাবে? চলে যাবো, হ্যাঁ চলে যাবে 100%। অপু বিশ্বাসের এসব কথার মধ্য দিয়ে প্রমাণ হয় যে তিনি সাকিবকে কতটা ভালোবাসেন, কেননা এই সাক্ষাৎকারের মাঝেও মিশে আছে তার ক্যারিয়ার। কিন্তু সেই ক্যারিয়ারের কথা চিন্তা না করে সাকিবকে প্রায়োরিটি দিয়েছেন অপু বিশ্বাস। তিনি বুঝিয়ে দিয়েছেন যে সাকিবের থেকে মূল্যবান সম্পদ আর কিছু হতে পারে না তার কাছে। কিন্তু প্রশ্ন হলো, সাকিবের সাথে বুবলির বর্তমান সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, যা তারা যুক্তরাষ্ট্রের মধ্য দিয়েই প্রমাণ করেছেন। ছেলেকে সঙ্গে নিয়ে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ করেছেন বুবলি। তাহলে বুবলিকে ছেড়ে সাকিব আবারও অপু বিশ্বাসকে ডেকে নেবেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কেননা নিশ্চিতভাবেই অপু বুবলি একসঙ্গে সংসার করবে না। তাহলে অপু বিশ্বাসকে আপন করতে হলে নিশ্চয়ই বুবলিকে আগে ত্যাগ করতে হবে।